আমি আজকে শুধু আপনাদেরকে আমাদের কিছু পরিচয় আছে, সম্মানজনক পরিচয় দিয়েছেন কে? আমি শুধু এই পরিচয়গুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আর কিচ্ছু না। আমি পরিচয় মনে করে দিয়ে চলে যাব, কারণ আমরা যখন নিজের পরিচয় ভুলে গেছি, তো এখন যে কেউ আমাকে খোঁচা মারবে, এটাই স্বাভাবিক। আমি ছোট্ট একটা গল্প বলেই আমার কথাটা শুনব। আপনারা নিশ্চয়ই গল্প অনেক শুনেছেন, আজকে আবার প্রেক্ষাপট আসছে এই গল্প আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার, নতুন করে শোনানোর জন্য না। এক রাখাল বকরি চড়াতে চড়াতে দেখে যে বনের পাশে বাঘের বাচ্চা একা একা ঘুরছে। ছোট্ট বাঘ, দুধ খায় এখন। তো রাখাল বুঝেছে যে এই বাঘটা তার মা হারাইছে, কারণ জীবজন্তু মায়ের পরিচয়ই বড় হয়। কার পরিচয়? আর মানুষ বলেন বলেন জানেন না আপনারা? কারণ এখন নানান জায়গায় নানান অপশন দেয়, তো দেখে ভুলে গেছেন। কারণ এখন মায়ের পরিচয় আপনাদেরকে পরিচিত করানোর চেষ্টা হচ্ছে। আচ্ছা, হতে থাকেন, কোনো সমস্যা নেই। তো জীবজন্তু বাবাকে হারায় আগে থেকে। জীবজন্তুর কোনো বাবার পরিচয় নেই, মাই ওকে আগলে রাখে। আপনি দেখছেন কোনোদিন মোরগ বাচ্চাকে ধরলে মোরগ দৌড়ে আসে আপনাকে আঘাত করার জন্য? দেখছেন কখনো? ও মুরগিটাই মা ওই সবগুলোকে গুছায় রাখে, মোরগকে বাবাকে খবর হতো না। এখন তো এমন অবস্থাই হয়ে গেছে, বাবার খবর নাই, মাই বাচ্চা নিয়ে চলতেছে। কি বলতে চাচ্ছি এটা বুঝে নিয়ে, এত কিছু ব্যাখ্যা বলতে পারবো। তো ওই বনের পাশে এক ছোট্ট বাঘ যখন ঘুরছে, তো রাখাল চিন্তা করছে, হারে ও তো মা হারাইয়া ফেলছে, আমি দেখি ওকে নিয়ে পালা যায় কিনা। তো ছোট্ট বাচ্চা ওই বাঘের বাচ্চাকে রাখাল নিয়ে গেছে, ছাগলের মালিক, বুঝে আসছে তো? এখন খাওয়াবে কি? অত দাঁত নাই যে একটু গোস্ত মোস্ত খাওয়া, দুধই খাওয়াতে হবে। কি করবে? বাঘ পাবে কোথায়? ফিটারের ব্যবস্থা হতো নাই যে বাঘের দুধ পাওয়া যায়। তো রাখাল চিন্তা করছে, যা করে আল্লাহ, একটু পরীক্ষামূলক দেখি না, কন্টেস্ট। আমার বকরির ওলানের মধ্যেই দেখি, মুখটা ধরে দেখি ও কি করে। তো দিছে, বাঘও আসলে খিদা লাগছে, অনেকক্ষণ খায় না, একটু মিষ্টি মিষ্টি লাগছে ছাগলের দুধ, ও চোষা শুরু করছে। রাখাল পায় আলহামদুলিল্লাহ, কাম হয়েছে। এখন ওই বাঘ ওই বকরির দুধ খাইয়া খাইয়ে বড় হচ্ছে, অন্যান্য বকরির সাথে ও দুধ খায়। তো বাঘ মনে করছে আমি অগমত, অত আর আমার নিজের চেহারা দেখে না, ওদেরটা দেখে ভাবে আমি এমন। গায়ের রং আলাদা, ভাই বোন আলাদা হইতে পারে। তো আপনারা জানেন এটা, বকরি যখন শিং ওঠা শুরু হয় তখন মনে হয় খুব সুরসুরি লাগে মনে হয়। তো বকরিগুলো দেখবেন খুব ছটপট খালি লাফায়, গাছের সাথে এরকম ঘষতে থাকে, মাটির সাথে ঘষে, এক বকরি আরেক বকরিকে গুঁতো দেয়। তো ওই বয়সটা যখন চলতেছে, ওই গুঁতা মাঝে মাঝে বাঘের গায়েও লাগে। তো বকরি মজা পায় বাঘের গুঁতা দিয়া, কারণ পাল্টা গুঁতা আসে না। তো কেউ পেটে গুঁতা দেয়, কেউ লেজে গুঁতা দেয়, কেউ মাথায় গুঁতা দেয়। বাঘের তো একদিন মেজাজ খারাপ হয়ে গেছে, ও জোরে দিছে এক গুঁতা দিয়া, পাইছে আরো ব্যথা, ওর তো শিং নেই। তো বাঘের তবা করছে, আমি আর গুঁতা দেবো না। সবরের আমল করতেছে, গুঁতা খায় আর সবর করে। একদিন বনের ভেতর থেকে এক বড় বাঘ এই দৃশ্য দেখছে, যে হায় আমার জাতি ছাগলের গুঁতা খাচ্ছে। তার খুব কষ্ট লাগছে, আত্মমর্যাদা আছে, আমাদের মতো না, আত্মমর্যাদাহীন। ওই বড় বাঘ দৌড়ায় আইসা এক কামড় দিয়ে, ছোট বাঘের গলার মধ্যে এক কামড় দিয়ে বাঘ নিয়ে পুরা বাগানে জঙ্গলের ভেতরে চলে গেছে। যায় ছোট বাঘকে 2 থাপ্পড় লাগাইছে। আমাদের মানিস সব ডুবাই নিত। সারা জিন্দেগি আমরা ছাগল দৌড়াইছি, এখন ছাগল তোরে কোথায়? তো বাঘ বুঝছে আসলে ও বুঝেই না, ও যে বাঘের বাচ্চা। ওই বাচ্চা দেখা তো বাঘের দেখে উল্টা ভয় পাইতেছে, কারণ ও তো দেখছে ওর মা আরেক রকম, ছাগলরে মনে করছে মা, অন্য বাচ্চাগুলো মনে করছে ভাই বোন। তো বাঘ দেখছে যে এটারে তো বোঝানো যাচ্ছে না, তো বনের এক নালার মধ্যে পাঠাইছে, যা একটু পানি খাইয়া। তো পানি খাইতে যাইয়াই বাঘ আটকে উঠছে, আরে আমার চেহারা দেখি পুরা বসের মতো। তখনও বুঝছে যে আমি ছাগল না, আমি তো বস। তো মাথার মধ্যে আসছে, আরে আমি তো আসলে গুঁতা খাই, এই যে কামড় দেওয়ার একটা সিস্টেম আছে, ওই যে ওরা কামড় দিয়ে আনছে না,
এখন থেকে বাঘ ওই ছাগলকে উল্টা ধাওয়া করা শুরু করছে। কেন? বাঘ তার পরিচয় খুঁজে পেয়েছে যে আমি ছাগলের গুতা খাওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় নাই, বরং ছাগলকে দৌড়ানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায়। এই জন্য আপনাদেরকে আমাদের পরিচয়টাকে জানা দরকার। আমরা কারা? পরিচয় নাই। কেন নাই? কারণ এই ছাগলের সাথে আমাদের বসবাস। ছাগলদের চ্যানেল দেখতে দেখতে এখন নিজেও ছাগল হয়ে গেছে। ইহুদি নাসারা মুশরিকদের ওই আদর্শ, চিন্তা, চেতনা আর কৃষ্টি কালচার চর্চা করতে করতে ভুলে গেছি আমি মুসলমান। আমি গুতা খাওয়ার জাতি না, আমি দেওয়ার জাতি। আমাকে আল্লাহ দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছে। আমি কারো নেতৃত্বে চলার জন্য আসি নাই দুনিয়ায়, কারো গোলামি করার জন্য আসি নাই। আমি তো গোলাম আমার মালিকের, গোটা দুনিয়া আমার গোলাম। আমার মালিক তো আমাকে সেজন্য পাঠিয়েছে। তো দোস্ত, আমি একটা আয়াত পড়েছি সূরা বাকারা। আমি শুধু আমাদের পরিচয় দিয়ে আমি চলে যাব, আপনি এখানে চিন্তা করতে থাকেন। আল্লাহ তাআলা আমার বাবা মাকে যখন বানালেন, আমার বাবাকে যখন বানালেন, বানায়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি আপনার বউ নিয়ে জান্নাতে ঢুকে যান। জান্নাতের দখল বুঝাইয়া দিয়েছেন আল্লাহ আমার বাবা মাকে, মালিকানা বুঝাইয়া দিয়েছেন। কি বললেন? ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিকতুমা, সেখানে যখন যা মনে চায়, যেখান থেকে মনে চায়, যতটুকু মনে চায়, যা ইচ্ছা খাইতে থাকে। শুধু একটা নিষিদ্ধ গাছ, ওখানে যায় না। আমার বাবা মাকে আমার মালিক জান্নাতের মালিকানা বুঝাইয়া দিয়েছে। কিন্তু শয়তানের ফেরে পড়ে আমার বাবা মা জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসছেন কোত্থেকে বলেন? আমার বাবা মা কোত্থেকে আসছেন? তাইলে এখন আমাকে বলেন, আমাদের এক নম্বর পরিচয় হচ্ছে এটা। আমাদের আসল বাড়ি কোথায়? সবাই বলেন, সাথে ওইটাও বলেন আমরা জঙ্গল থেকে আসি নাই। বলেন আসল বাড়ি কোথায়? জঙ্গল থেকে। আরেকটা বলবেন, চিড়িয়াখানার খাঁচা ভেঙে পালাই নেই। বলেন, আরে বলেন না, চিড়িয়াখানার খাঁচা ভেঙে আমরা, আমাদের আসল বাড়ি কোথায়? আশা আমাদের বাবা না, ওরা তো আদম বাদ দিছে। বুঝেন, কথা বুঝেন, ওরা আদম বাদ দিছে। আগে ছিল আদম সমান, এখন আদম বাদ দিয়ে ওখানে লাগাইছে জনসমান। সবাই তো পার পেয়ে যেতে চায় যে আমি কিচ্ছু জানি না, কোথায় ধর্মের, আমি তো কোনো সংঘর্ষ দেখছি না। আরে দেখবা করতে, তোমার তো ধর্ম জানা থাকে না। একটা বাচ্চার কাছে আপনি একটা খেলনা দিছেন আর একটা হীরার টুকরা দিছেন, ওকে অপশন দিলেন সেরাটা বেছে নাও, ও কোনটা নেবে বলেন তো? কোনটা? খেলনা। আসলে সেরা কোনটা? তো হীরা কেন নিল না? কারণ হীরা ওর চিনতে হবে। তো হীরা চিনেই না, ওর কাছে তো ওইটাই সেরা। আরে তুমি ধর্ম মানো না, জানো না, বুঝো না, কিচ্ছু না। তুমি ধর্ম পক্ষে না বিপক্ষে, এগুলা ধর্মের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না, তুমি কি বুঝবা? সেই যোগ্যতা তোমার নাই। ধর্ম নিয়ে গবেষণা যারা করে, পরামর্শ নিতে হবে তাদের। তারা যদি বলে ধর্মের সাথে সাংঘর্ষিক, তো সাংঘর্ষিক। তারা যদি বলে সাংঘর্ষিক না, তো না। তুমি আমি মন্তব্য করে বক্তব্য দিয়ে এই ধর্মহীনতা আমার সমাজে চাপিয়ে দেওয়ার এই অধিকার তোমার। বলেন আবার আমাদের বাবাকে না, আমি বলি শুনে, আজকে থেকে শব্দ আরো বাড়াবে। ওরা কমাইতে চায়, আপনি আরো বাড়তি কিছু যোগ করেন। আপনার বাবা যদি হয় একজন মন্ত্রী বা এমপি, ধরেন আপনার বাবা এমপি, নাম আব্দুল্লাহ, তো আপনাকে যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে, তা আপনি কি বলবেন? আব্দুল্লাহ সাহেবের ছেলে। এমপি আব্দুল্লাহর ছেলে। আমি এমপি, একটা ভাব আছে না বলার মধ্যে। বলেন কি বলবেন? আমি, আরে বলেন আমি কার ছেলে? এমপি আব্দুল্লাহর ছেলে। বলেন না এমপি। আচ্ছা, শুধু আব্দুল্লাহর ছেলে বলার মধ্যে আর এমপি আব্দুল্লাহর ছেলে বলার মধ্যে কোনো পার্থক্য আছে? আছে, আছে। এমপি আব্দুল্লাহর ছেলে বলার মধ্যে একটা গর্ব কাজ করে, তাই না? ওরা আমার বাবার নাম মুছতে চাইছে, তো আমরা বাবার নামও লাগাবো, সাথে আমার বাবার উপাধিও লাগাবো। বলবেন আজকে থেকে আমি আদমের সন্তান না, আমি নবী আদমের সন্তান। শব্দ বাড়াইয়া দেন, বলেন আমি কি? বলেন আমি কি? সবাই বলেন আমাদের বাবাকে নবী আদম। বলেন আমাদের বাবাকে। আমরা আসছি কোত্থেকে? জান্নাতে। ফেরত যাব কোথায়? জান্নাত। কিন্তু শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমি আপনি যেন নবীর বাড়িতে ফেরত না যাই, শয়তানের বাড়িতে চলে যাই। শয়তানের বাড়ি কোনটা? শয়তানের টার্গেট, শয়তান বলেছে এটা আল্লাহকে। সূরা আরাফ
আয়াত শুনো, শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছে, দেখেন কারবার আর শয়তানই এখনো যায়। কি বলতেছে বলেন তো সবাই? যাদের কারণে আমাকে, দেখছেন শয়তানি টের পেয়েছে, যাদের কারণে মানে ওই খবিস কাদের কারণে তোরে তাড়াইছে, তোর কারণে বলেন না। শয়তানকে তাড়াইছে কার কারণে? এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজের দোষ আরেকজনের কান্দে চাপায়া দেয়। ওরা দেয় সুরসুবানি, ওরা দেয় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার উস্কানি। আমরা প্রতিবাদ করলে আসামি হয়ে যায়। আমরা এটাই তরিকাই পদ্ধতি কা বলেন না, এই পদ্ধতি কা শয়তানের। কারণ শয়তান অপরাধ করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে, কিন্তু আল্লাহর হুমকি কি দেয়? ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ যাদের কারণে তাড়াইছেন, কাদের কারণে? তোর কারণে। তোর কার কারণে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিয়েছেন, আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? ওই তুই কি করবি? বলে ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব যেন আসতে না পারে। শয়তানের টার্গেট আমাকে জান্নাতের রাস্তা থেকে সরাইয়া তার বাড়িতে নিয়ে যাওয়া। বলেন কার বাড়িতে? তার বাড়ি কোথায়? হ্যাঁ, আর আমাদের টার্গেট কি? আল্লাহ কি চান? আমাদেরকে কোথায় দিতে চান? আমাদের নবী কি চান? আমাদের নবী বাবা কি চান? জান্নাতে নিতে।